পরিবার কতটা নিচে নামতে পারে। দীর্ঘ 28 বছর চলচ্চিত্রে কাজ করেছি, অনেক সুনামের সাথে, সম্মানের সাথে। আমি টাকা ছাপানোর মেশিন ছিলাম পপি। দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। বিয়ে ও সন্তান জন্মের খবর নিয়েও মুখ খুলেননি তিনি। নায়িকা পপিরা 4 বোন 2 ভাই, অথচ বাবার জমি পপির একারই ছাই, এই রকম অভিযোগ করেন তার মা বোনরা। এর মধ্যে তার বোন ফিরোজা পারভীন থানায় জিডি করেছেন নায়িকার নামে। তাই দীর্ঘ 3 বছর পর আড়াল থেকে মুখ খুলেছেন পপি। পপি বললেন, আমি টাকা ছাপানোর মেশিন ছিলাম। মা ভাই বোনের আনা সব অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, আমি পপি দীর্ঘ 28 বছর সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা বলছি আমি একজন ব্যর্থ মানুষ হিসেবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ 28 বছর যাদের জন্য কাজ করেছি তাদের মন মতো চলতে পারেনি, সেই জন্যই বলেছি আমি একজন ব্যর্থ মানুষ। মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, 2 হাতে দিতে পেরেছি, তখন আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না, তাই তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের মানুষ। পপি বলেন, জীবনের যে সময়টা উপভোগ করার কথা সেই সময়টা তাদের জন্য ব্যয় করেছি, এটা আমার দায়িত্ব না। তারপরও ভাই বোনকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি। নিজের ভবিষ্যৎ, ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই বাদ দিয়েছি, শুধু আমার ভাই বোনকে মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি, হিংস্র পশুরও কৃতজ্ঞতা থাকে, এদের মধ্যে সেই কৃতজ্ঞতাও নেই। এই অভিনেত্রী আরো বলেন, কাদের নামে অভিযোগ করব? অভিযোগ করে বাইরের মানুষের নামে। যেহেতু আমার ভাই বোন বাবা মাকে অনেক ভালোবাসি, তাদের প্রতি কোনো অভিযোগ নেই। তাদের দ্বারা আমার জীবনে অনেক কিছু ফেস করেছি। আমি যে আয় করেছি তারা সব নিয়ে নিয়েছে, আমার সাথে বেইমানি করেছে। আমার টাকা দিয়ে কেনা সম্পত্তি আমার নামে ছিল না, আমার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য ছিল, আমার দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না। আমিও তাদের নিয়ন্ত্রণে ছিলাম। একটা সময় যখন জানতে পারলাম আমার পরিবার আমাকে ঠকিয়েছে, জানার পরও চুপ ছিলাম। আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, আমার টাকা চুরি করেছে। পপির কথায় পৃথিবীর সব মা না, খারাপ মাও আছে। দুর্ভাগ্যবশত আমার মা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি। আমার পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়া একটা হাঁস ছিলাম, দুধ দেওয়া একটা গরু ছিলাম, টাকা ছাপানোর মেশিন ছিলাম। সন্তান হিসেবে কখনোই ভালোবাসাটা পাইনি। তারপরও কোনো অভিযোগ নেই, এখনো নেই। তিনি আরো বলেন, আমার বাবার কাছ থেকে আমি 6 কাঠা জমি কিনেছি, আমার চাচা ও অন্যান্য শরিকি জমিও কিনেছি আমি টাকা দিয়ে। আমার কষ্টের টাকা দিয়ে কেনা জমি এখনো আমি বুক দখল করতে পারিনি এদের অত্যাচারে। এছাড়াও পরিবার নিয়ে আরো নানা অজানা কথা শেয়ার করেছেন জনপ্রিয় এই নায়িকা।